জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা। যোগসুর কর্মসূচিকে কেন্দ্র করে ছাত্রদল ও শিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ক্যাম্পাস জুড়ে ধাওয়া পাল্টা ধাওয়া, হাতাহাতি ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, সংঘর্ষের এক পর্যায়ে শিবিরের সভাপতি এবং যোগসুর ভিপি রিয়াজুল ইসলাম ও জিএস আব্দুল আলিম আরিফকে ক্যাম্পাস থেকে বের করে দেন ছাত্রদলের নেতাকর্মীরা। দুই পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ফুডেলা একটি নাবিল পণ্য। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলায়তনে ইউসিজি চেয়ারম্যানের একটি অনুষ্ঠানে যোগ দিতে যান যোগসুর প্রতিনিধিরা। এ সময় দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর, কেরানীগঞ্জে অস্থায়ী আবাসন প্রকল্প দ্রুত বাস্তবায়ন এবং মেডিকেল সেন্টারের সেবা মনোনয়ন সহ কয়েকটি দাবিতে তারা প্লেকার্ড প্রদর্শনের চেষ্টা করেন। যোগসুর অভিযোগ, অডিটোরিয়ামে প্রবেশে বাধা দেওয়াকে কেন্দ্র করে প্রথমে বাকবিতণ্ডা, পরে ধস্তাধস্তি এবং হামলার ঘটনা ঘটে। যোগসুর দাবি, এ ঘটনায় ভিপি রিয়াজুল ইসলাম, জিএস আব্দুল আলিম আরিফ, কার্যনির্বাহী সদস্য আব্দুল্লাহ আল ফারুক, ছাত্রশক্তির সভাপতি শাহিন মিয়া, সাধারণ সম্পাদক ফেরদৌস শেখ এবং সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন সহ কয়েকজন আহত হয়েছেন। ঘটনার পর ছেঁড়া প্লেকার্ড হাতে অডিটোরিয়ামের সামনে বিক্ষোভ করেন যোগসুর নেতারা। যোগসুর জিএস আব্দুল্লাহ আল আরিফ অভিযোগ করেন, আমন্ত্রণ থাকা সত্ত্বেও তাদের অনুষ্ঠানে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং তাদের উপর হামলা চালানো হয়। একই অভিযোগ করেন যোগসুর ভিপি রিয়াজুল ইসলামও। তিনি বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবির পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে এবং যোগসুর প্রতিনিধিদের উপর হামলা করা হয়েছে। এ ঘটনার বিচার এবং শিক্ষার্থীদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান তিনি। তবে এ ঘটনায় অভিযুক্ত ছাত্রদলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।